আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন হাসান জনি ফ্রম টেকনিক্যাল জনি। আপনি দেখছেন টেকনিক্যাল জনি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কিভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি অনেকেই জানেন না। ফর বিগিনার, যারা নতুন একটি মোবাইল ফোন কিনেছেন তারা কিভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুবই সহজেই। অনেক সময় দেখা যায় কি, আপনারা আপনার বন্ধু বান্ধবের কাছে গেছেন ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কিন্তু আপনার বন্ধুরা হাসির রহস্য করে আপনাকে ইমো অ্যাকাউন্টটি খুলে দেয়নি। এমন পরিস্থিতিতে আপনি আমার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি খুব সহজে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি হিট করে অল নোটিফিকেশন সেট করে দিন। তো সর্বপ্রথম আপনাদের মোবাইল এরকম একটি অ্যাপ্লিকেশন আছে, গুগল প্লে স্টোর। আপনারা একটু ফলো করে দেখুন, গুগল প্লে স্টোর নামে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সবার মোবাইলেই থাকে। তো আমার মোবাইলেও আছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি ওপেন করবেন। ওকে, তো এটার পরে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এরকমের একটি পপ আপ আসবে, এরকমের একটি ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো এই রকমের একটি ইন্টারফেস যখন আপনাদের মাঝে শো করবে তখন অবশ্যই এই উপরে দেখতে পারবেন সার্চ বার। ঠিক আছে, এখানে দেখতে পারবেন সার্চ বার। এই সার্চ বারে আপনাদেরকে চাপ দিতে হবে। দিলে এখানে আসবে এরকম একটু লেখার অপশন আসবে। আপনারা এরকম লিখতে পারবেন IMO লিখে সার্চ করবেন। একটু ফলো করুন, IMO ইমো লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি পপ আপ আসবে, এরকম একটি উইন্ডো আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার সাথে এখানে দেখতে পারবেন আপনারা, এখানে দেখুন ওপেন লেখা আছে। তো এই পাশে দেখতে পারবেন ইনস্টল অপশন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আর ইনস্টল করবো না, আমি সেহেতু ওপেনে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, তো এখানে দেখুন ওপেন। তো আমি এটাতে ওপেন ক্লিক করে দিব। তো আপনারা এভাবে ওপেন করে দেবেন ইনস্টল হয়ে গেলে। করার পরে এখানে দেখতে পারবেন যে এরকমের আরও একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। আমার মাঝে যে রকমের একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনারা সিম্পলি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা অন্য কোনো দেশে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো দেশ সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, আপনারা ধরেন কেউ সৌদি আরবে আছেন, তো SAUD, এই যে এখানে দেখুন সৌদি আরবিয়া লিখে সার্চ করলে সৌদি আরবের কান্ট্রিটি চলে আসবে। তো এখানে দেখুন আমি এখানে সৌদি আরবের একটি কান্ট্রি কোড নিয়েছি। এখানে দেখুন সৌদি আরবের সিলেক্ট হয়ে গেছে আর এখানে সৌদি আরবের কান্ট্রি কোডটি চলে আসছে। তো আমি যেহেতু বাংলাদেশে আছে, আমি কিন্তু এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। আপনারা যে কোনো কান্ট্রি থেকে ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখান থেকে আবার বাংলাদেশ সার্চ করে বাংলাদেশ আনবো। তো এখানে আমি বাংলাদেশ লিখে সার্চ করলে বাংলাদেশ চলে আসছে। অ্যান্ড বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, এখন আপনাদেরকে লিখতে হবে আপনার মোবাইল নম্বরটি। তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দেবো। তো এইভাবে আপনার পুরো 11 কোডের নম্বরটি আপনি সিম্পলি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা তীর চিহ্ন আছে, একটি অ্যারো চিহ্ন আছে নীল কালি দিয়ে, এখানে আপনারা সিম্পলি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ আসছে। ঠিক আছে, এই পপ আপটি দেখুন এখানে ইজ দিস নাম্বার কারেক্ট, এটা কি সঠিক নম্বর? তো ইয়েস, ওকে। তো এই ওকেতে ক্লিক করে দিলে আপনারা কিন্তু একটু ফর মোমেন্ট, অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করুন। তো এখানে যদি আপনি আপনার ইমো অ্যাকাউন্ট খুলতে চান তো এখানে আপনাকে নাম লিখতে বলবে। ঠিক আছে, তো এখানে নামের উপরে চাপ দেবেন, ফুল নেম। আপনি আরও একটু ফলো করতে পারেন বন্ধুরা। এখানে দেখুন ফুল নেম, এখানে কিন্তু আপনি একটু চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর এখানে লিখবেন, এখানে চাপ দিলে আপনি ধরুন এখানে টেকনিক্যাল জনি লিখবো। ঠিক আছে, টেকনিক্যাল, তারপরে লিখবো জনি, টেকনিক্যাল জনি। তো আমি এখানে টেকনিক্যাল জনি লিখে সার্চ করার পর লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন। ঠিক আছে, টিক চিহ্ন, এটার উপরে এই টিক হোলোগ্রামের উপরে আপনারা সিম্পলি মার্ক করে দিবেন। ওকে, তো মার্ক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল দিতে বলছে, আপনাকে প্রোফাইল পিকচার দিতে বলছে। তো আপনাকে সবাই যাতে দেখে চিনতে পারে সেই ক্ষেত্রে আপনি এটার উপরে চাপ মারি দিবেন। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু আমি সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি, এভাবে আপনাদেরকে কেউ হয়তো বুঝাবেন না। তো চয়েস ফ্রম অ্যালবাম, এখান থেকে আপনার যদি তোলা ছবি থাকে তাহলে এইটার উপরে আপনি চাপ দিবেন। আপনার যদি আগে কখনো তোলা ছবি থাকে ক্যামেরাতে তাহলে। আর এবং যদি আপনি এখনই তুলে দিতে চান তাহলে টেক এ ফটোতে চাপ দিলে আপনি কিন্তু সাথে সাথে ছবি তুলে এখানে সেভ করতে পারবেন। তো এখানে চয়েস ফ্রম অ্যালবামে চাপ দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে, তো আমরা অ্যালাউতে দিয়ে দেবো, ALLOW অ্যালাউ। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ফটো আপনি কিন্তু সিম্পলি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দেবো। তো এটাতে আমি সিম্পলি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এটার পরে চাপ দেওয়ার পরে এখানে দেখুন এই ফটোটি কিন্তু আমার সেভ হয়ে যাবে। তো আমি একটু এটা ছোটো করে নিব। তো এখানে দেখুন আমি এই উইন্ডোটা সুন্দরভাবে এর মধ্যে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে তীর চিহ্ন দিতে পারছেন, এটা তীর চিহ্নতে চাপ দেওয়ার সাথে আমার ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে একবারে নিউ আপডেট পদ্ধতিতে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুবই সহজেই একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন, খুবই সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি হিট করে অল নোটিফিকেশন সেট করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার থেকে মিস নয়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।